আইকনিক শহীদ ছিলেন যিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ হয়েছিলেন এবং দুহাত বাড়িয়ে যখন তিনি নিরস্ত ছিলেন দুহাত বাড়িয়ে অপেক্ষা করছিলেন সামনে সেই সময় তাকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের মাধ্যমে জুলাই বিপ্লবের আন্দোলন অনেক বেশি গতি পায় এবং সারা বাংলাদেশ জুড়ে আপামর জনসাধারণ সাধারণ ছাত্রছাত্রীদের সাথে বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন এবং দিনে দিনে আন্দোলন তীব্রতর হয়। অবশেষে 5ই আগস্ট চূড়ান্ত বিজয়ের মাধ্যমে শাসনের অবসান হয়, বাংলাদেশ আবার পৃথিবীতে স্বাধীনতা লাভ করে। এই যে আবু সাঈদের হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের ব্যাপারে দীর্ঘ তদন্ত শেষে আমাদের দাখিল করেছিল। সেই রিপোর্ট পর্যালোচনা পূর্বক চিফ প্রসিকিউটরের কার্যালয় ফরমাল চার্জ রেডি করে দাখিল করেছিল এবং আজকে সেই ফরমাল চার্জ এবং আপনাদের ডকুমেন্টেশন করে শুনানি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তৃতীয় ট্রাইব্যুনাল 30 জন আসামির বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করেছেন। ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল 3-2 এবং 3-4 এই ধারায় তাদের বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করেছেন। আগামী 10ই জুলাই পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন। ওই দিন যে 4 জন আসামি গ্রেপ্তারকৃত আছে তাদেরকে গ্রেপ্তার দেখানোর পূর্বক তাদের জায়গা কমিটিকে নির্দেশ দিয়েছেন এবং বাকি যে 26 জন আসামি আছে তাদেরকে গ্রেপ্তার করে ওই তারিখে হাজির করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন। সেই দিন আসামিদের উপস্থিতি পরে বিচারের জন্য যে স্বাভাবিক কার্যক্রম সেটা নিতে হবে। যদি সকল আসামি গ্রেপ্তার করা না যায় তাদের পলাতক আসামিদের ব্যাপারে স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ করার জন্য আদালত আদেশ দিতে পারেন এবং তার মাধ্যমেই আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু হয়ে যাবে। যেহেতু একটা আইকনিক ঘটনার বিচারের তদন্ত আমরা শেষ করতে পেরেছি, আমাদের তদন্ত ব্যবস্থা শেষ করতে পেরেছি, আমরা আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মাধ্যমে এই আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু করতে পেরেছি। আজকে এই মুহূর্তে আমরা জুলাই বিপ্লবের শহীদদেরকে আরেকবার স্মরণ করছি এবং দেশবাসীকে আবেদন করতে চাই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন দিনরাত আপনার চেষ্টা করে যাচ্ছেন এই বিচার যেটা জাতির একটা বড় প্রায়োরিটি এবং ভবিষ্যতে এই অপরাধের রিকারেন্স ঠেকানোর জন্য রাষ্ট্রকে যে জায়গায় যেতে হবে সেই জায়গাটি নির্ধারণ করার ব্যাপারে আমরা দিনরাত কাজ করছি। ইনশাআল্লাহ ক্রমান্বয়ে সবগুলো মামলার তদন্ত রিপোর্ট পাওয়া যাবে এবং বিচার প্রক্রিয়া তার নির্দিষ্ট গতিতে এগিয়ে যাবে এবং বাংলাদেশে ন্যায় বিচার সম্পৃক্ততার বিষয়গুলো ডিটেইল আমরা মিডিয়ার সামনে বলতে চাই না। আদালতে যে ব্যবস্থাপন করা হয়েছে আপনারা জেনেছেন, সেভাবে আপনারা রিপোর্ট করবেন। আমরা মিডিয়ার সামনে তার কতটুকু দায় সেটাকে তুলে ধরতে চাই না, কারণ এগুলো সব ট্রায়ালে প্রমাণ করতে হবে। সুতরাং এই যে ট্রায়ালের নিজস্ব বিষয়গুলো আমরা মিডিয়ার সামনে তুলে ধরাটা